ভাই মহিষের উপরে উঠলেন কেন? আমি এটা সারা দিনই উঠি ভাই, সারা দিনই উঠে থাকি। সারা দিনে? হ্যাঁ, গোসল করাই সারা দিনই। তাই নাকি? সারা দিনই উঠে পেটের তলে যায়। এটার কি কোনো বিশেষ নাম আছে? দাদু। দাদু? একবারে শান্তশিষ্ট। আচ্ছা, দাদু খুব সুন্দর লাগতেছে। দাদু একেবারে দাদু দুষ্টামি না। তো প্রিয় দর্শক, আসলে এই যে দাদুর উপরে দাদুর মালিক, অর্থাৎ দাদুও কিন্তু খুব শান্তশিষ্ট মনে হচ্ছে, খুবই ভালো। অর্থাৎ হরিয়ানা প্রদেশের যে মহিষ, এই মহিষের আকৃতি, এই মহিষটি আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। এটির যখন 1 টনের উপরে ওজন হবে তখন এই মহিষটি বাজারজাত করা হবে। বা এগ্রো ফার্মের নামটা জানি কি বলছিলেন? নূরে আল ফালা এগ্রো, যেটি আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকায় অবস্থিত, অর্থাৎ সাবেক যে মা টেক্সটাইলটি আছে সেখানে। তো আরেকটি বিশেষ সুখবর হলো, এই এগ্রো ফার্ম থেকে কিন্তু আপনারা এবার কুরবানির ঈদে আপনাদের প্রয়োজনীয় যে কুরবানি, সেটি কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। তো এটা আপনার গোলাপি কালার, পিঙ্ক কালার, এই কালার মোষ হয় না আমার ফার্মে একটা আছে। একটাই? এটার বয়স কত? এটা জোয়ান, 2 দাঁত হবে। 2 দাঁত? আচ্ছা, আপনাদের ফার্ম কোথায়? 2500 কৃষ্ণপুরা জামি মসজিদ। আচ্ছা, এটা বাজার দর কেমন হবে? এটা এখন বাজার দর আছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? এটা আমরা যখন বাচ্চা কিনছি তখন বাচ্চাই কিনছি আমরা 3 লক্ষ টাকা দিয়ে। বাচ্চা অবস্থা? কতদিনের বাচ্চা ছিল সেটা? তখন বাচ্চার বয়স ছিল 5 মাস। 5 মাস? তখনই 3 লাখ? তখনই 3 লাখ টাকা কিনছি আমরা। এটা কোন দেশি মহিষ? এটা বাইরেরই, কিন্তু আমরা ক্রয় করছি ঢাকা থেকে। এটার খাবার তালিকায় কি কি আছে? গরু যেটা খায় এটা তাই খায়। আমরা স্বাভাবিক খাবারই খাই, যেমন খোল ভুসি। এটা পালার ক্ষেত্রে কি কোনো আলাদা কোনো ইয়া আছে কিনা? না না, এই আলাদা কোনো ই নেই। এটা মানে পরিবেশ লাগে কিনা? পরিবেশ, হ্যাঁ পরিবেশ লাগে। হ্যাঁ, সেই পরিবেশটা কি লাগে? এটা আপনার মানে যত্নটা, গোসলটা বেশি করাইতে হবে। ওদের তাপমাত্রা বেশি। তাপমাত্রাটা বেশি? হ্যাঁ। মোষের গোসল দিনে 3 বারও করাইতে হয়, 4 বারও করাই, গরম উঠলে গেলে এরকম ভাবে করে। এটা অর্থাৎ দ্রুত বর্ধনশীল? হ্যাঁ। এটা কি এবার কুরবানির ঈদে কি উঠাবে? না, এবার কুরবানি সেল হবে না। সেল হবে না? আল্লাহ আরো 25 সালের টার্গেট। 25 সালে কত মন হলে বিক্রি করবেন? 25 সালে এটা 1200 কেজি হবে লাইভ। 1200 কেজি? অর্থাৎ 1 টনের উপরে? 1 টনের উপরে তখন ছাড়বেন? এইরকম কি একটাই আছে না আরো আছে? না, আমার কাছে একটাই আছে। এটা নাই। আর অন্যান্য শাহিওয়াল গরু আছে, বুদ্ধি গরু আছে, শিববি আছে। আরো ফার্মের মধ্যে আরো অনেক কিছু আছে। কেমন মোটামুটি লাভজনক? আমার ষাঁড় গরু আছে 45টা, গাভী আছে 15টা। কুরবানিতে গরু সেল করবে? হ্যাঁ, প্রতি কুরবানিতে আমরা গরু সেল করি। কেজি হিসাবে বিক্রি করবেন? কেজি হিসাবে বিক্রি হয়, ঠোঙ্গায় বিক্রি হয়। কত কেজি বিক্রি করবেন লাইভ ওয়েট? আমরা এবার দেখেন এখনো এটা রেট প্রাইস দেই নাই, এটা আমরা পরে বলবো। এবারই প্রথম? না, আমরা 20 উৎপাদন করছি। গবাদি পশু অর্থাৎ মহিষ, এটি কিন্তু 2500 উপজেলার মধ্যে প্রথম আমরা দেখলাম এমন একটি কালারের মহিষ। অর্থাৎ এটি খুব দ্রুত বর্ধনশীল, তো যার কারণে এটি যারা লালন পালন করবে তারাও কিন্তু খামারিরা লাভবান হবে। তো আজকে প্রাণী সম্পদ অধিদপ্তরে এমন অনেক গবাদি পশু এবং বিভিন্ন খামারিরা হাঁস মুরগি নিয়ে আসছেন। আমরা আপনাদেরকে প্রতিটি স্টলে আমরা দেখানোর চেষ্টা করব এবং খামারিদের সাথে কথা বলবো। এই সমস্ত যারা লালন পালন করেন এই পশু এবং হাঁস মুরগি, অর্থাৎ এখানে যা হাঁস মুরগি আসবে সবই প্রদর্শনীয় এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। তো আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তারা অবশ্যই এটি শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমাদের যারা উদ্যোক্তা আছে, নতুন নতুন উদ্যোক্তা যারা আসলে বেকার ঘুরছেন, তারা এই ধরনের মহিষ অথবা গরু বাছুর অর্থাৎ যে কোনো ধরনের হাঁস মুরগি লালন পালন করতে পারেন বাড়িতে বসে এবং বাড়তি আয় করতে পারেন, বেকারত্ব ঘুষাতে পারেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে 2500 উপজেলার যারা খামারিরা আছেন তারাও উদ্বুদ্ধ হন। পাশাপাশি এখানে রোগ নিরাময় এবং চিকিৎসা কিন্তু পরামর্শ দেওয়া হবে এবং যারা খামারিরা আছেন তারা বেশ উপকৃত হবে। প্রতি বছরই এই অনুষ্ঠানটি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে করা হয় স্থানীয় খামারিদের উপকারের জন্য এবং যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য এই ধরনের প্রদর্শনী করা হয়, যাতে করে উদ্যোক্তারা নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, দিন ভরেই এই প্রচন্ড গরমকে অপেক্ষা করে আমাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু হাঁস মুরগি এবং গবাদি পশু মহিষ ভেড়া খাসি নিয়ে আসছেন আমাদের স্থানীয় খামারিরা। তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের এই প্রতিবেদনগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন।